গল্পের নাম চিঠি আসেনি আর। বর্ষার শেষ সময় নদীর পার ঘেঁষা ছোট্ট এক গ্রাম, নাম সেনপাড়। সেখানে থাকতো রূপা আর রূপক। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুই হৃদয়। হেমন্তের পাতা ঝরা দিনে বা বৈশাখের ঝড়ের রাতে ওদের দেখা যেত নদীর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন বুনতে। রূপার চোখে ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন, আর রূপক চাইতো সাংবাদিক হতে। দুজনের পরিবারে আর্থিক অবস্থা খুব ভালো না হলেও ওরা বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব সম্ভব। এইচএসসির পর রূপক শহরে চলে গেল পড়াশোনার জন্য। যাওয়ার আগে বলেছিল, প্রতিদিন চিঠি লিখব, প্রতিদিন তোমার সঙ্গে কথা হবে। রূপাও প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি পড়াশোনা শেষ করো, আমি তোমার অপেক্ষায় থাকব। প্রথম প্রথম চিঠি আসতো নিয়ম করে। রূপক লিখত নতুন শহরের গল্প, ক্লাসের কথা, ভবিষ্যতের পরিকল্পনা। রূপা লিখত গ্রামের খবর, নদীর রং, কাঁঠাল গাছের নিচে বসে তার অপেক্ষার কথা। কিন্তু ধীরে ধীরে চিঠির ফাঁক বেড়ে গেল। প্রথমে সপ্তাহে একবার, তারপর মাসে একবার, তারপর আস্তে আস্তে অনেক কমে গেল। একদিন হঠাৎ খবর এলো, শহরে একটি মিছিল কভার করতে গিয়ে রূপক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রূপা খবর পেয়ে হাসপাতালে রূপককে দেখতে ছুটে এলো। রূপকের তখন কোনো জ্ঞান নেই। তার বেডের চারিদিকে নানান ধরনের মেশিন, শরীরে এক গাদা টিউব। তাই দেখে রূপা নিজেকে ধরে রাখতে পারল, অঝরে কেঁদে উঠল। রূপকের মা সেই দিন বুঝতে পারল এই তার ছেলের প্রেমিকা, যার সম্বন্ধে অনেক কথা শুনেছে। তিনি রূপাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, উপর আলাকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন। সেই দিন রাতেই রূপক মারা গেল। আজ রূপার চোখে যেন পৃথিবী থেমে গেল। সে বসে রাখতো আগের মতো নদীর পাড়ে, হাতে নিয়ে থাকতো শেষ চিঠিটা, যেখানে রূপক লিখেছিল, আমি ফিরে এলেই আমরা বিয়ে করব, তুমি শুধু অপেক্ষা করো। সেই চিঠির তারিখ ছিল তার মৃত্যুর কদিন আগে। রূপা আর বিয়ে করলো না। সে এখন সেনপাড়া গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে যায় নদীর পাড়ে। সেখানে তারা একদিন স্বপ্ন বুনেছিল। এইভাবে কয়েক মাস যাওয়ার পর রূপা ও একদিন মায়া কাটিয়ে চলে গেল। আজও কেউ কেউ বলে, বর্ষার দিনে রূপাকে দেখা যায় হাতে চিঠি নিয়ে বসে থাকতে, যেন অপেক্ষা করছে কোনো উত্তরহীন ভালোবাসার কাছে। তাদের ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সময়টা ছিল নিষ্ঠুর।